বলেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, তুমি একজন মুসলমান। নিজেকে যখন মুসলমান দাবি করবে, বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই? বলেন কয়েকটা নামাজ পড়বেন। সময় বলবেন কয়েকটা। অনেকে মুরব্বি উঠতেছে, মুরব্বি প্রসাব লাগছে নাকি? কয়েকটা নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এইবার আমরা আলোচনার মধ্যে ঢুকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূরা ইমরানের মধ্যে বলেন, এইবার আলোচনার ভিতর দিয়ে আমরা ঢুকবো, আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ, ইন্না নিশ্চয়ই, আউওয়ালা প্রথম, বাইতুর উযিআ লিন-নাস মানুষের, লাল্লাযী বিবাক্কাতা নিশ্চয়ই প্রথম ঘর হলো বাক্কা। বাক্কা মানে হলো মক্কা। বাক্কা মানে কি? মক্কা। বাক্কা মানে কি? মক্কা। এই যে কাবা শরীফ যারা হজ করেছেন, যে সমস্ত হাজিরা হজ করেছেন অথবা উমরা করেছেন, এই যে কাবাটা আছে, এই কাবা ছিল না। এই কাবা কি? এই কাবা ছিল না। এটা তৈরি করছেন কারা? নবীদের মাধ্যমে। তো প্রথম কাবা শরীফকে মোট 9 বার সংস্করণ করা হয়েছে। এই যে গোরস্থান, আজকে কি কিশোর থেকে মাহফিল? গোরস্থানে কেউ যাবেন না নাকি? যাবেন, অবশ্যই সবাইকে যাওয়া লাগবেই। এই গোরস্থানে কত মানুষকে মাটি দেওয়া হয়েছে বলেন। এখন যদি কবর খুঁড়েন, হাড্ডি ছাড়া কিছু পাবেন নাকি? হাড্ডি ছাড়া কিছু পাবেন? তো কাবা শরীফ, যে কাবাটা এই যে আছে, এটা প্রথম কিভাবে সৃষ্টি হলো শুনবেন আপনারা। এটা ছিল না যখন, তখন কিভাবে হলো? এই ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা, ইন্না মানে নিশ্চয়ই, আউওয়ালা মানে প্রথম, বাইতু উযিআ লিন-নাস মানুষের জন্য, লাল্লাযী যিনি, বিবাক্কাতা, বাক্কা মানে মক্কা, মানে মক্কার পূর্ব নাম হলো বাক্কা। মক্কার পূর্ব নাম কি? মক্কার পূর্ব নাম হলো বাক্কা, প্রাচীন নাম এটা। যেমন মদিনার পূর্ব নাম হলো ইয়াসরিব। মদিনার পূর্ব নাম কি? ইয়াসরিব। এ মনে রাখবেন, এটা শিক্ষা। এটা হলো ক্লাসে। কাবা শরীফ ছিল না, কিভাবে হলো? এই ব্যাপারে আল্লাহ তাআলা এই আলে ইমরানে, কোরআনুল কারীমের মোট কয়টা সূরা আছে? পিছন দিক দিয়ে বলুন, কোরআনুল কারীমের মধ্যে কয়টা সূরা আছে? 114টা। বলেন কয়টা? বলেন। এটা মুখস্থ রাখবেন। অনেক মুরব্বী আছে, মুসলমান আছে, বলতে পারে না। কোরআনুল কারীমের মোট সূরা আছে কয়টা? বলেন। 114টা। কয়টা? বলেন। কয়টা? 114টা। তার মধ্যে সূরা আলে ইমরান, ইমরান একটা বংশের ব্যক্তির নাম। ওদিকে যাব না, আলোচনা তাফসীর ওদিকে আলাদা আছে। তো এই ব্যাপারে আল্লাহ বলছেন, নিশ্চয়ই মানুষের প্রাণ কেন্দ্র, হেদায়েতের প্রাণ কেন্দ্র হলো মক্কা। সুবহানাল্লাহ। হেদায়েতের প্রাণ কেন্দ্রের নাম কি? মক্কা। এটা হলো হেদায়েতের প্রাণ কেন্দ্র। যখন দাজ্জাল আসবে, যার চোখ থাকবে কয়টা? কয়টা থাকবে? একটা চোখ থাকবে, কানা। দাজ্জাল, কাফের মুসলিমের মধ্যে যে পার্থক্য বোঝাবে, সে দাজ্জাল আসবে। তো ওই দাজ্জাল মক্কাও ঢুকতে পারবে না, মদিনায়ও ঢুকতে পারবে না। তাহলে মক্কা হলো হেদায়েতের ওয়া হুদাল লিল আলামিন। মক্কা হলো প্রাণ কেন্দ্র হেদায়েতের। সুবহানাল্লাহ। এই যে মক্কাটা হলো কিভাবে, এবার আমরা আল্লাহ পাক বলছেন কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীর নাম আপনারা জানেন কেউ? বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন কখনো? শুনেছেন। ইব্রাহিম কি জাতির? বলেন। জাতির। এক কথায়, একই ক্ষেত্রে পিতা যদি 2 জন হয়, সন্তানগুলো জারজ হয়। সন্তান কি হয়? একই ক্ষেত্রে পিতা যদি 2 জন হয়, সন্তানগুলো জারজ হবে না? একটা পিতা যদি 2 জন হয়, স্ত্রী যদি একটা হয়, কি জারজ হবে না? অবৈধ হবে। একই ক্ষেত্রে যদি পিতা 2 জনের সন্তানগুলো জারজ হয়, আদি পিতা আদম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, জাতির পিতা একজন হযরত ইব্রাহিম, নিজের পিতা কয়জন?
এই কথা বলে না। নিজের পিতা কয়জন? একজন। নিজের পিতা কি গেছে? নিজের পিতা হলো একজন, জাতির পিতা একজন, আদি পিতা একজন। এখন এই কাবা ছিল না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জাতির পিতা কেন বানালেন তার একটা দৃষ্টান্ত দিব, এক্সাম্পল দিব। In the name of Allah, the most beneficent, the most merciful. Come to my point, look at me. The sacrifice. এইবার জাতির পিতা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পয়েন্ট হলো যে কাবা শরীফ ছিল না, কাবা শরীফ হলো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিমাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় আউওয়ালা মানে প্রথম, আউওয়ালা মানে প্রথম, ওইদারিন নাসি মানুষের হেদায়েতের প্রাণ কেন্দ্র হলো মক্কা। এই কাবা শরীফ যখন ছিল না, মক্কা যখন ছিল না, ফিলিস্তিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হলেন দুইজন। কয়জন? মনে রাখবেন, পয়েন্টগুলো মনে রাখবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হলো কয়জন বলেন? প্রথম স্ত্রীর নাম হলো সাহারা, আর একটা স্ত্রী হলো কি? হাজেরা। একটা কি? হাজেরা। সাহারা হলো হাজেরা, দুইজন স্ত্রী। আমাদের স্ত্রীর মতো নয় যে স্ত্রীকে পানি আনতে বললেন, বলে নিজে পানি ঢেলে খাও, কয় না? এখন রাত্রিবেলা যাবেন, আপনার বউ ঘুম পাড়তেছে, আপনি যদি বলেন বিবিরে এক গ্লাস পানি দে, আপনার বউ বলবে পানিটা ঢেলে খা। গোলামের বেটা, কয় না? গোলামের বেটা পানি ঢেলে খা। তার মানে স্ত্রীরা বুঝে না, নামাজ রোজা হজ যাকাত পরে যার খেদমত করার কথা আল্লাহ বলেছেন সেটা হলো স্বামী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সিজদার পরে যদি আল্লাহ সিজদা করতে বলতেন তার স্থানটা হলো কি? স্বামী। কিন্তু সিজদা করতে আল্লাহ বলে নাই। কিন্তু এই সমস্ত নারীরা তো কথা তো বহুত হিসাব, গাল পর্যন্ত দেয়। গালি পর্যন্ত দেয় না, স্বামীকে বলে গোলামের বেটা। এক গোলামের বেটা বলার কারণে ওর সমস্ত 14 গোষ্ঠী আমল বরবাদ, বলে কি না? স্ত্রীকে এবার নিয়ে গেলেন ফিলিস্তিন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তোমার স্ত্রী হাজেরা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিশু সন্তান হলো দুইজন, একটা প্রথম সন্তান হলো ইসহাক। কি নাম? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হলো সাহারার সন্তান, সাহারার সন্তান। আরেকটা হলো হযরতে শিশু ইসমাঈল, শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন হলো, তার বয়স ছিল 90 থেকে 96 বছর। কত বছর? 90 থেকে 96, মতান্তর আছে, তবে 90 বছর বয়সে সন্তান হওয়ার সম্ভাবনা কম না। 90 বছর বয়সে সন্তান, তার মানে কি? অনেকের এখানে বসে আছেন, অনেকের সন্তান নাই, অনেকের ছেলে আছে, আবার অনেকের মেয়ে আছে, আবার অনেকের ছেলে নাই, আবার অনেকের মেয়ে। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? কারো যদি 5টা সন্তান হয়, অনেকের 2টা 3টা মেয়ে হয়, মেয়ে থাকার পরে অনেক পুরুষ আছে ওই স্ত্রীরাকে গালি দেয়, দেয় না? স্ত্রী গালি দেয়, বেডি কোন জাতের বংশ বিয়ে করলাম, কপালটাই শেষ, কয় 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 না। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? বলেন সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। কাকে আল্লাহ সন্তান দিবেন না দিবেন সেটা আল্লাহর সিদ্ধান্ত, সুতরাং দোষারোপ করা যাবে না, এটা আল্লাহর এখতিয়ার। কার এখতিয়ার? আল্লাহর এখতিয়ার। কাউকে আল্লাহ সন্তান দিবেন 3টা, কারো ছেলে, কেউ আবার মেয়ের জন্য আফসোস করে, কে আবার ছেলের জন্য আফসোস করে। আফসোস থাকবেই। এখান থেকে যখন আমি পীরগঞ্জে যাবেন, পীরগঞ্জে যাওয়ার সময় যদি ট্রেনটা মিস করেন কি হবে? আফসোস হবে। কি বলেন কি হবে? এখান থেকে বিআরটিসি ধরবেন, 6টা 30 মিনিটে বিআরটিসি কাউন্টার থেকে বাসটা ছেড়ে দিবে। যাওয়ার পরে দেখলেন বিআরটিসি চলে গেছে, কেমন লাগবে? আফসোস হবে, ইস একটুর জন্য মিস হয়ে গেল, গাড়িটা ধরতে পারলাম না।
এই যে লোকগুলো বসে আছেন কিয়ামতের ময়দানে এরাই আফসোস করবে। কি করবে? আল্লাহর কথাগুলো কেন মেনে নিলাম না, সামি'না ওয়া আতা'না কেন মেনে নিলাম না, এরাই কিয়ামতের ময়দানে আফসোস করবে আর কপাল চাপড়াবে, হাই কি করলাম। সেদিকে যাব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হলো একটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিশু সন্তান একজন হযরতে ইসমাঈল। কি নাম বলেন? সবাই বলেন নাম কি? এজন্য সন্তানের নাম নালটু বল্টু রাখা যাবে না, সন্তানের নাম আজে বাজে রাখা যাবে না, সন্তানের নাম কোরআন থেকে রাখতে হবে। কারো ইমাম সাহেবকে জিজ্ঞেস করে নাম কি? ঠসা। কি নাম? ঠসা। ঠসা কোনো নাম হইল? বলেন এটা কোনো নাম রাখছে ঠসা। এই সমস্ত বল্টু পল্টু এগুলা হচ্ছে কুফরি নাম। কিছু নাম আছে কুফরি, আর কিছু নাম আছে যে নামের শব্দটা ব্যবহার করা যায় না। নাম রাখছে দেবর, দেবী, আছে না এরকম মুসলমানের সন্তান। অথচ রাসূল বলছে ইন্না হাব্বাতুম ইলাল্লাহি আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। ইন্না হাব্বাতুম, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন দুইটা নাম বেশি, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলেন, এটা আল্লাহ বলছেন, রাসূল বলছেন। তো শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাচ্চা, 90 বছর বয়সে একটা সন্তান হলো। এবার আল্লাহ বলছেন কি? বলছে তুমি ফিলিস্তিনের দিকে, তুমি মক্কার দিকে রওনা হও। কোন দিকে রওনা হও? মক্কা মানে কাবা। কাবা শরীফ তখন ছিল না। 90 বছর বয়সে একটা সন্তান হলেন, তার স্ত্রী হাজেরা এবং শিশু ইসমাইলকে নিয়ে ফিলিস্তিন থেকে রওনা দিলেন মক্কার দিকে। কোন দিকে রওনা দিছে? মক্কার দিকে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে আসরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে ভাই। কাফির মুসলিম, কাফির মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। ঠিক না ঠিক? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে আসরে জানাজা। ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার স্ত্রী, তার বিবি হাজরাকে নিয়ে, তার শিশু ইসমাইল হাজরাকে নিয়ে রওনা দিলেন মক্কার দিকে। যখন মক্কার দিকে রওনা দিছে, এ সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, মক্কার দিকে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিছে, তার স্ত্রী তার বিবি হাজরাকে নিয়ে রওনা দিছে, শিশু ইসমাইলকে রওনা দিছে কোন দিকে? মক্কার দিকে। বলেন কোন দিকে? মক্কার দিকে যখন রওনা দিল, রওনা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এইবার কাবা, ওইখানে আল্লাহ তাআলা কাবা তৈরি করবেন। পৃথিবীর হেদায়েতের প্রাণ কেন্দ্র হলো কাবা, পৃথিবীর হেদায়েতের প্রাণ কেন্দ্র হলো কাবা। এই মুসলমানরা মক্কায় যায়, মদিনায় যায়, যাদের সামর্থ্য আছে হজ করার, বলেন তো মক্কা মদিনায় যায় কিনা? বলেন সামর্থ্য থাকলে মক্কা মদিনায় যাওয়া লাগে। এই মক্কা যখন আল্লাহ রাব্বুল আলামিন এইবার আকাশ থেকে রাতের বেলা কি উঠে? তারা উঠে না? রাতের বেলা তারা উঠে, রাতের বেলা চন্দ্র উঠে। এইবার যখন
দিনের বেলা যখন তার স্ত্রী এবং তার সন্তানকে রওনা দিল, মক্কার পথে রওনা দিল, দিনের বেলা একটা সূর্যের ঝাঁকনি উপরে পড়ল। যখন সূর্যের দিকে ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় রয়েছে, সূর্যের দিকে যখন তাকা রয়েছে, এইবার তখন ওইখান থেকে একটা লাইটিং এক জায়গায় পড়লো। যেখানে লাইটিংটা পড়লো, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা এটা হুকুম করেছে, এই জায়গায় নিশ্চয়ই কোনো একটা রহস্য রয়েছে, এই জায়গায় তো লাইটিং করার কথা নয়। আল্লাহ তাআলা ইব্রাহিমকে জানাই দিলেন, ইব্রাহিম তোমার স্ত্রী তোমার সাথে রয়েছে, তোমার সন্তান হযরত ইসমাইল তোমার সাথে রয়েছে, বলেন সুবহানাল্লাহ। এইখানে যখন স্ত্রীকে রেখে দিলেন, শিশু ইসমাইল ওকেও রাখলেন। এখানে এত মরুভূমি, যারা মক্কা মদিনায় গেছেন ওইখানে কোনো কিছু নেই, কি নাই, আবাদি জমি আছে। মরুভূমি মানে এত উত্তপ্ত। আমরা এসি রুমে থাকি, যারা হজ করতে যায় অথবা উমরায় যায় তারা এসিতে থাকে। কোথায় থাকে? শুধু কাবার চত্বরে অথবা মক্কার চত্বরে, মসজিদে নববী, কিছু কিছু জায়গাতে আশেপাশে তেমন কোনো কি নেই, গরম নাই, আশেপাশে বাইরে সব মরুভূমি। এমন একটা জায়গায় স্ত্রীকে রাখলেন, স্ত্রী একা, শিশু একা। এই যে রেখে দিলেন, এইবার দোয়া করলেন। দোয়া বুঝেন তো? দোয়া আমাদের এখন, আগে যখন আমরা ছিলাম, এই যে 17-16 বছর আগে, 16 বছর যে আমরা কোরআন এবং হাদিসের কথা বলতাম, তো আমাদের মুখগুলো, জমানগুলোকে বন্ধ করে দেওয়া হতো, ঠিক না বেঠিক? মানুষ ন্যায্য কথা বলতে পারতো না। তো আমাদের এক ইমাম ছিল নাটোরের, তিনি মাঝে মাঝে একটা কাহিনী বলতেন যে কি, তিনি যখন একটা শহরে ইমামতি করতেন, ইমামতি করতে গিয়ে প্রথমে তিনি সুদের বিপক্ষে বলতেন। সুদ হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? হারাম। তো যখন তিনি পাঠ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তিনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুমি যদি মুমিন হয়ে থাকো, নুত্তাকুল্লাহ, তোমার উপরে যদি, তুমি যদি আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকে, ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, তুমি কখনো চক্রবৃদ্ধি আকারে সুদ খেও না, সুদ খেও না। ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হয়ে থাকো। এই বক্তব্য যখন ইমাম সাহেব দিল, ইমাম সাহেব খায় সেক্রেটারির বাড়িতে, সভাপতির বাড়িতে খায়, ওর বাড়ি থাকে, ওর বাড়ি সবকিছুই করে। এখন সভাপতি খায় সুদ, কি খায়? এখন সভাপতি বলতেছে আমার বাড়িতে খাবেন, আমার বাড়িতে থাকবেন, আমার বাড়িতে সবকিছু করবেন, ফের আমার বিরুদ্ধে ফতোয়া, আপনার ইমামতি নাই। ইমামতি কি নাই? এখন বেচারা বেকায়দায় পড়লো, কি করবো? ওই ইমামতি ছাড়ে দিছে। এইবার চিন্তা করলো, ইমাম সাহেব শহরে থাকা যাচ্ছে না, শহরে তো বড় বড় লিডারগুলো থাকে, নেতাগুলো থাকে, কি করা যায়? এইবার আমি উপশহরে যাব। উপশহর বুঝেন তো, মানে শহরের নিচে আর কি, যেমন আমাদের থানা মেন জায়গা, উপশহর থাকে না কিছু। এইবার তিনি সেক্রেটারির বাড়িতে থাকে, সেক্রেটারির বাড়ি খায়, সবকিছু ওর বাড়িতে থাকে। এবার তিনি কোরআন থেকে কথা বলবেন। প্রথমে সুদের কথা বলে ইমামতি নাই, এবার তিনি আরেকটা আয়াত, উপশহরে গিয়ে সেক্রেটারির বাড়িতে থাকে, সেক্রেটারির বাড়িতে খায়, সব ওখানে থাকে। এবার তিনি বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। এবার ইমাম বলছে, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ, আল্লাহর ওয়ার্ডার হলো, আদেশ হলো, হে নারী সম্প্রদায়, তুমি যখন বাড়ি থেকে বের হবে, তোমার রূপ চর্চা, সৌন্দর্য করে বাড়ি থেকে বের হয়েও না। এটা হুকুমটা কার? তুমি এমন ভাবে বের হয়েও না যেন যুবকেরা, টিকটকার যুবকেরা, ফেসবুকের যুবকেরা, ফ্রি ফায়ারের যুবকেরা তোমার দিকে এমন ভাবে নজর না দেয় যে খালি বলে মালটা গেল রে, কথা কয় না, কি কয়? চিন্তা করা যায়, কমন সেন্স, মস্তিষ্কের কতটুকু নষ্ট হলে একটা বন সমতুল্য নারীকে বলে মালটা গেল রে, এরকম আছে না?
এটা যখন তিনি বললেন যে হে নারী সম্প্রদায়, আল্লাহ বলছেন যে তুমি যখন বাড়ি থেকে বের হবা, তোমার মুখ, তোমার অস্তিত্ব, তোমার শরীর, তোমার দেহ তোমার স্বামী ছাড়া কেউ কথা বলো দেখতে পারবে কি? এটা একটা গোপনাঙ্গ জিনিস, এটা আপনার জন্য বরাদ্দ রেখেছে। আর আপনি যদি মনে করেন ফেরিওয়ালা বুঝেন, মানে সব জায়গায় ঘুরে, বউ আমার হকও আমার, বউ আপনার হক সবার, নাকি বলেন? হক সবার, হক আপনার। কারণ এই বক্তব্য যখন দিছে, এখন সেক্রেটারির বাড়ি খায়, সেক্রেটারির বাড়ি থাকে, এখন সেক্রেটারি বলতেছে আমার বাড়িতে থাকবেন, আমার বাড়িতে খাবেন, আর আমার বউ পর্দা করে না, এটা মসজিদে যাই বলবেন। আপনার ইমামতি নাই, আপনার ইমামতি কি নাই? কিন্তু মহাবিপদ, ইমামতি টিকা মহাবিপদ। কি করবে এখন? আচ্ছা, এরকম হয় না? অনেক জায়গাতে হয়, কত জায়গাতে ইমামতি চলে গেল এগুলো বলাতে। এরপরে কি করবে? এমন একটা গ্রামে যাবে, মানে ও মনে করলো যে আর আমি শহরেও থাকবো না, উপশহরও থাকবো না, একবারে খাস গ্রামে যাব, যেখানে কোনো বাংলা খুতবা বলবো না, খালি আরবি পড়বো। বলেন আরবি পড়লে কিছু বুঝতে পারবেন? কথা বল, আরবি খুতবা বললে কিছু বুঝতে পারবেন আপনারা? পারবেন না। তো কোনো মতে যখন 20 বাজছে, সুন্নতের টাইম হয়ে গেছে, আপনার সুন্নত পড়ে, এবার নামাজ শুরু করছে। এখন এই বেচারা কেশরের বাড়ি খায়, কেশরের বাড়ি থাকে, সবকিছু ওর বাড়িতে। এখন এই বেচারা নামাজ শুরু করছে সূরা ইয়াসিন, কোন সূরা দিয়ে? এবার সূরা ফাতিহা বলছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা পড়ার পরে বলছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, মানে কোনো মতে সূরা এক মুমিন বলছে। এবার কেশিয়ার সাহেবের মুখটা একবারে ছিল হাসি মুখা, একবার রাগান্বিত হয়ে গেছে, চোখগুলো বড় বড়। বলছে কি? বলছে ইমাম সাহেব বলছে মনটা খারাপ কেন আপনার? বলছে আমার বাড়িতে থাকবেন, আমার বাড়িতে খাবেন, আমার বাড়ি শুবেন। প্রথম দিনে এই মসজিদের সভাপতির নামে সূরা পড়ছেন, ওর নাম হলো ইয়াসিন, ওর বাপের নাম হলো হাকিম। ওর বাপের নাম কি? প্রথম দিনে আপনি আসে ওর নামে সূরা পড়ছেন, ওর বাপের নামে সূরা পড়ছেন, আমার নাম নাই, আমার বাড়িতে খাবেন, আমার বাড়িতে। তো মহাবিপদ। এইবার বলতেছে যদি আমার নামে সূরা আগামী জুমায় না পড়েন তাহলে আপনার ইমামতি নেই। মহাবিপদ। কি করবে এখন? গোটা কোরআন দেখতেছে, এর নাম হলো বাবর। কি নাম বলে? কারণ এই বাবর নামে কোরআন শরীফের সূরা আছে নাকি? বাবর নামে সূরা আছে? কোনো সূরা নাই। এখন ইমামতি বাঁচার জন্য একটা সূরা বানাইছে। কি বানাইছে? ওই ইমামতিতে বাঁচা লাগবে, নাহলে তো খাওয়া যাবে না। এবার তিনি বলছে ইয়া বাবর আনতা কলবুন ওয়া আনতা শুকুর ওয়া জাদ্দুকাল হিমার। সবাই বলছে আল্লাহু আকবার। তো মুসল্লিরা চিন্তা করতেছে জীবনে তো বহু জায়গায় নামাজ পড়লাম, আমি করলাম, তো এইরকম সূরা তো কোনোদিন শুনি নাই। তো এক মুসল্লি বলছে হুজুর কাহিনীটা কি? সবাই যেমন সূরা ফাতিহার পর আমিন বলছে, ওই যে বাবর নামে যে লোকটা ও বলছে ডাবল বলছে আমিন, তার মানে ওর নামে কি পড়ছে? পড়বে এখন প্রশংসা। এক লোক বলছে হুজুর কি কাহিনী কি? বলছে ইমামতি বাতা সূরা। বলছে অর্থটা কি? বলছে ইয়া বাবর ওয়াংতা কলবন, তুই হলি কুকুর, তুই কি? ওয়াংতা শুকুর, তুই হলি শুকুর, ওয়াজাদ্দুকাল হিমার, তোর 14 গোষ্ঠী হলো জানোয়ারের বাচ্চা। এ তো আর বিচারা ইয়ার। তাহলে ইমামতি বাতা সূরা, তার মানে এইরকম ঘটনা ঘটছে কিনা বলেন? সুদখোর, ঘুষখোর, জেনাখোর তার বাড়িতেও খাওয়া লাগে, ঠিক না? ঠিক, বাধ্য হয়ে ইমামকে। এরকম ছিল কিনা? জিকির করেন লা ইলাহা। মহব্বতে যারা পিছনে আছেন, পিছনে যারা আছেন সামনে আগে আসেন। ওখানে দাঁড়িয়ে কে আছে? ওরা কারা? এই যে দাঁড়িয়ে আছে ওরা কারা? ভলেন্টিয়ার যারা, তাদেরকে ঘুরে নিয়ে আসেন। ওখানে যারা দাঁড়িয়ে আছে, হ্যাঁ অনেক লোক রাস্তায় ঘুরতেছে। আমাদের প্রধান মেহমান
রেডি হচ্ছে, কিছুক্ষণের মধ্যে প্রধান মেহমান আমাদের ঢুকে যাবে ইনশাল্লাহ। ভলেন্টিয়ার যে ভাইরা আছে যারা এই দাঁড়িয়ে আছে ওদেরকে ধরে নিয়ে আসেন, নাহলে চলে যান। আপনারা আগে আসেন না, জিকির করেন লা ইলাহা, মহব্বতে জিকির করেন লা ইলাহা। আগে আসেন না, অনেকে আগে আসতেছে না, মন খারাপ, জায়গাটা গরম হয়েছে না, আগে আসেন না। ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের মাহফিলে আসছেন, একটি জিকিরের তালে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি বন্ধু নামাজ পড়ো না, পড়লে ক্ষতি কি? নামাজ ছাড়া, নামাজ বিনে তুমি জান্নাত পাবে কি? পাবেন? তুমি বন্ধু নামাজ পড়ো না, পড়লে ক্ষতি কি? নামাজ ছাড়া তুমি বন্ধু জান্নাত পাবে কি? তুমি বন্ধু নামাজ পড়ো না, পড়লে ক্ষতি কি? নামাজ ছাড়া তুমি বন্ধু জান্নাত পাবে কি? নামাজ রোজা হজ যাকাত, নামাজ রোজা হজ যাকাত মুসলমানের মূল হাকিকত, ঠিক না ঠিক? নামাজ রোজা হজ যাকাত, নামাজ রোজা হজ যাকাত মুসলমানের মূল হাকিকত। এছাড়া তুমি বাঁচতে পারবে কি? এছাড়া তুমি বাঁচতে পারবে কি? তুমি বন্ধু নামাজ পড়ো না, পড়লে ক্ষতি কি? নামাজ ছাড়া তুমি বন্ধু জান্নাত পাবে কি? নামাজ ছাড়া তুমি বন্ধু জান্নাত পাবে কি? নামাজ 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 ছাড়া তুমি বন্ধু জান্নাত পাবে কি? পাবেন জান্নাত নামাজ ছাড়া? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার কি করলো? শিশু সন্তানকে রেখে এই লাইটিং যখন উপর থেকে বললো, পড়ার পরে তার সন্তান শিশু ইসমাইল বিবি হাজরাকে এবার রেখে গেলেন। রেখে যাওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করলেন, বলেন তো মরুভূমির ভিতরে কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, এই যে আপনার রহমতপুর আশেপাশে বসবাস করতেছেন, আপনার আশেপাশে বাড়ি আছে না নাই? আমাদের অসংখ্য মানুষ বিলের মধ্যে রাস্তার সাইডে বাড়ি করে না? এক সাইডে বাড়ি করলে অনেক সময় ভয় পায়, কেন? আশেপাশে কি নাই? আশেপাশে বাড়ি না থাকার কারণে ভয় পায় তারা। এইবার শিশু ইসমাইল আলাইহিস সালাম বিবি হাজরাকে যখন ডেকে আসলেন, রেখে যাওয়ার পরে এইবার তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। কার কাছে দোয়া করছে? আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার সন্তানকে রেখে গেলাম, আমার বিবিকে রেখে গেলাম, আল্লাহ আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, এখানে কোনো মরুভূমি কেউ নাই, রেখে যাওয়ার হুকুমটা বলেন তো কার? সবাই বলেন রেখে যাওয়ার হুকুম কার? আল্লাহর হুকুম। এবার তিনি রেখে গেলেন, রেখে যাওয়ার আগে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার সন্তানকে তুমি রেখো এবং অনিষ্ট থেকে এই সন্তানকে রেখে গেলাম এবং এই আমার বিবিকে রেখে গেলাম। বলেন তো এইরকম বিবি কি আমাদের সমাজে পাওয়া যাবে নাকি? বলেন পাওয়া যাবে? এরকম বিবি পাওয়া যাবে না। তিনি স্বামীকে বলছে, আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন কেন? এবার ইব্রাহিম বলছে, বিবি রে, এটা আমার হুকুম নয়, এটা হুকুমটা কার? আল্লাহর হুকুম, তোমাকে রেখে যাচ্ছে এখানে। এইবার তিনি আদেশ দিলেন, এইবার তিনি দোয়া করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা সূরা আছে, সূরা ইব্রাহিম। কোন সূরা? ইব্রাহিম নামে সূরা আছে না নাই? ইব্রাহিম নামে সূরা আছে, সেখানে তিনি দোয়া করলেন এবং বললেন, আল্লাহ তুমি আমার সন্তানকে, আমার স্ত্রীকে তুমি নিরাপদে রেখে দিও, আমার স্ত্রীকে নিরাপদে রেখো এবং আমার সন্তানকে নিরাপদে রেখো। আমার সন্তান তো শিশু, কোলের শিশু, আর স্ত্রী তো অসহায় মানুষ, ওইখানে রেখে তিনি চলে যাবে। এটা হুকুমটা কার? বলেন কার? এটা আল্লাহর হুকুম। সেটা রেখে যখন যাবেন তারাকে দোয়া করছেন, আল্লাহ এটা অনিরাপদ একটা জায়গা। এটা কি অনিরাপদ না? এটা
কেউ নাই। এইবার তিনি রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন আমার সন্তানকে দেখো, আমার স্ত্রীকে তুমি যুবকের চোখ দিয়া পর পুরুষ যেন আমার স্ত্রীর প্রতি নজর না দেয়, খারাপ নজর না দেয়। আমার স্ত্রীর প্রতি যদি যেন প্রত্যেকটি পুরুষের নেক নজর থাকে। কি নজর? নেক নজর মানে ভালো নজর থাকে। কারণ আমি তো চলে যাব এখান থেকে, তোমার হুকুম মানবো। এই স্ত্রীকে রেখে সেই সন্তানকে যখন বললেন, এই কথা বলার পরে তিনি বললেন ওয়ায়ুকিমুনাস সালাত। আবার বলেন আল্লাহু আকবার। ওয়ায়ুকিমুনাস সালাত। এইবার তিনি রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন আমার স্ত্রীকে রেখে গেলাম, তুমি পর পুরুষের অনিষ্ট থেকে আমার স্ত্রীকে হেফাজত করিও, শিশু সন্তানকে আমার হেফাজত করিও। এবং ইয়াকিমুনাস সালাত, আল্লাহ তুমি এবং স্ত্রীকে বললেন, বিবিরে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। সুবহানাল্লাহ। বিপদে পড়লে তুমি 5 ওয়াক্ত কি পড়বা? নামাজ পড়বা। তোমাকে এমন একটা মরুভূমির ভিতরে রেখে গেলাম, শিশু বাচ্চা 90 বছর বয়সে একটা সন্তান হয়েছে, সেই সন্তানকে ফিলিস্তিনের লেবানন থেকে শুরু করে সেই সন্তান ওইখানে রেখে গেলেন মরুভূমির ভিতরে, শিশু সন্তানকে রেখে গেলেন, স্ত্রীকে রেখে গেলেন এবং হুকুম দিলেন তুমি কি পড়বা? কি পড়বা বলেন? নামাজ পড়বা। আমরা তো নামাজ পড়ি না। আমরা যখন টেনশনে থাকি, বিপদে থাকি, তখন কি জানি কথা বলেন, মানে টেনশন যখন থাকে আমার একটা বিড়ি ধরায়, মানে মাথা ঠিক থাকে না, তখন টান। আল্লাহ বলছেন যখন কোনো মুমিন বান্দা বিপদে পড়বে, বিপর্যয় অবস্থায় নিক্ষেপ হবে, তখন সে কি করবে? আল্লাহর কাছে সিজদা করবে। কি করবে বলেন? সে আল্লাহর কাছে সিজদা করবে, সে যেন নামাজ পড়ে। সে কি পড়ে বলেন? নামাজ পড়ে। এইবার রাখার পরে এইবার ওয়াকিমুনাস সালাত, আর এমন জায়গায় রেখে গেলাম, এইখানে আমার কেউ নাই, এইখানে আমার কেউ নাই, তুমি তাকে দেখো আল্লাহ। এবার বলেন তো দেখি, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে না নাই? এই যে আপনারা বসে আছেন, এই রাত 2টার সময় অথবা 3টার সময় বিছানায় শুবেন, বিছানায় শোবার পরে যদি স্ত্রী মারা যায়, বলেন তো ফজর পর্যন্ত বউকে কে রাখবেন? রাখবে কেউ? মানে যতক্ষণ পর্যন্ত জিন্দা আছে ততক্ষণ পর্যন্ত বউ কার? আপনার। তখন বলেন বউ কার? অথবা আপনি আপনার স্ত্রীর পাশে মা বোন এসেছে, আপনার স্বামী রাত 2টায় মারা গেছে, বিছানায় শুয়ে আছে, মারা যাওয়ার পরে স্ত্রীকে কেউ রাখবেন নাকি? বা স্ত্রী স্বামীকে রাখবে নাকি বলেন? রাখবে না। কিন্তু এই মহব্বতটা এবার দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মরুভূমির ভিতরে রেখে গেলেন, রাখার পরে যখন ডান দিক দিয়ে চলে গেলেন, এক দিক দিয়ে ওখান থেকে ফেরত আসছে, বলেন এই জায়গা থেকে যখন একটু বাইরে চলে যাও, বলেন তো দূরত্ব আছে না নাই? যখন সাইড হয়ে যাচ্ছে, বারবার স্ত্রীর দিকে তাকায়। কার দিকে তাকায়? কার দিকে তাকাচ্ছে বলেন? বারবার স্ত্রীর দিকে তাকায় দেখে স্ত্রীর প্রতি একটা নজর দিলেন। আল্লাহ বলছে কি পরীক্ষা দিল? মিল্লাত আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম হলো জাতির পিতা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কঠিন পরীক্ষা করেছিলেন। আগুনে যখন নিক্ষেপ করা হলো, এইবার তিনি বলছেন হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এইবার ব্যাং ডাক দিয়ে বলল, ব্যাং বলেছিলেন আমি কি প্রসাব করে দেব নাকি? এবার ফেরেশতারা মুচকি মুচকি হাসে। এবার ফেরেশতারা মুচকি মুচকি হাসে, ইব্রাহিম আলাইহিস সালাম মুচকি মুচকি হাসে আর বলে, ব্যাং রে তোর প্রসাবের দ্বারাই কি আগুন নিভবে নাকি? আগুন নিভবে? ব্যাং বলছে আমি প্রসাব করে দেই। আর টিকটিকি যারা টিকটিকি মারেন, এক হাত দিয়ে একবারে টিকটিকি মারতে হয়। টিকটিকি মারলে কি আছে? আরে কথা বলে নাকি? টিকটিকি মারলে সওয়াব আছে। আর আমরা তো বিশ্বাস করি, টিকটিক যখন বলছে আজকে ওই বেটাকে মার্ডার করবো, টিকটিকি কয় ঠিক ঠিক ঠিক। কি কয়? মানে ওর যখন তখন ঠিক ঠিক। আর এরা এই গাধার ইমান নাই, আমল নাই, এক আছে টিকটিকি ঠিক কইছে, ওকে মার্ডার করিম কে বলে কিনা? মানে টিকটিকির কথাও বিশ্বাস করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছে টিকটিকি। এবং ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনে নিক্ষেপ করেছিল, এটার সহযোগিতায় ছিল কে? টিকটিকি। টিকটিকির বহু ব্যাখ্যা আছে, আপনারা জানেন না। টিকটিকি এক দিয়ে মারবেন, এক মানে এক কূপে মারলে সব বেশি। সুবহানাল্লাহ। এই জন্য ব্যাং যে আছে, ব্যাঙের প্রসাব কি পাক না নাপাক?
ব্যাঙের পোষা হলো পবিত্র। কোন কারণে? ওই যে বলেছিল যে আমি একটু কি করে দেই, আপনার কথা বুঝেন নাই, পোশাক করে দেয়। কি করে দেয় বলেন? আচ্ছা, ব্যাঙের পোশাবে কি ওই যে নমরুদের যে অগ্নিকুণ্ড ওটা নিভবে না? কি বলেন? নিভবে না। কিন্তু ব্যাঙের এই কথাটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন। পছন্দ করার কারণে আল্লাহ বলছেন, ব্যাঙ রে, তোর পোশাবের দ্বারাই তো এই আগুন নিভবে না। কিন্তু এটা ঠিক, তুমি যে বলেছো যে আমি পোশাব করব, ফেরেশতারাও হাসে, ইব্রাহিমও হাসে। সুবহানাল্লাহ। সাহায্য করবে যে, এই সাহায্যের জন্য আল্লাহ তাআলা বলছেন তোর পোশাব কিয়ামত পর্যন্ত পাক। সুবহানাল্লাহ। টিকটিকি মসজিদে ঢুকে না, সরি, ব্যাঙ মসজিদে ঢুকে না? ঢুকে। মারবেন না, ব্যাঙ কি করবেন না? মারবেন না, বের করে দিবেন। পোশাকও করে দেয়, কিন্তু গোটা পোশাক কি না পাক? না পাক, অবশ্যই পাক। ওই কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুচকি মুচকি হাসি আর বলে, ব্যাঙ রে, তোর পোশাকের দ্বারা কি আমার আগুন নিভবে? ব্যাঙ সে এবার বললেন, হাসবুনাল্লাহ, আমার জন্য যথেষ্ট কে? আপনার আমার জন্য যথেষ্ট কে? বলেন। আপনার আমার জন্য যথেষ্ট হলো আল্লাহ। আপনার আমার জন্য যথেষ্ট হলো আল্লাহ। এইবার যখন এই কথা বললেন, হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, নামাজের পরে বলবেন হাসবুনাল্লাহ। যারা নামাজ পড়েন একটা দোয়া শিখে যাই, যখন দোয়া করবেন বলেন হাসবুনাল্লাহ। কি বলবেন? এই দোয়া করে যখন কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহ রাসূল বলেন রকেটের মতো, রাইফেলের মতো, তীর ধনুকের মতো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়াকে আল্লাহ কবুল করে নেয়। হাসবুনাল্লাহ কি বলবেন? আমার জন্য যথেষ্ট। কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন এই কারণেই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীর দিকে তাকায় দেখে স্ত্রীর প্রতি মহব্বত আছে না নাই? বলেন, আছে না নাই? আমরা গ্রাম্য মানুষ, আমরা স্ত্রী পিটাই, আর যারা বড় বড় টাকাওয়ালা স্ত্রীরা তাদেরকে পিটায়। স্ত্রী কি বড় বড় টাকাওয়ালা যারা, ওই সমস্ত স্ত্রীরা কাকে পিটায়? স্বামীকে পিটায়। স্বামী যেটাই কয়, আসেন এরকম বড় লোক যে সম্পদশালী, চাকরি করে, প্রাইমারি টিচার, স্ত্রী যা বলে স্বামীকে তাই করে, থালি বাসন পর্যন্ত মাজায়, আছে না? অথচ আমরা গ্রামের মানুষ, আমরা গরিব মানুষ যারা, তারা আবার স্ত্রীকে মারধর করে না? এইবার যখন চলে আসলেন, জোরহাম গোত্র থেকে এক দল ওইখানে ঢুকলেন, দেখতে পেলেন একজন মহিলা মানুষ ওইখানে বসে আছে। বলেন তো মহিলা মানুষটা কার স্বামী? কার? ইব্রাহিমের। বলেন কার? সরি, কার স্ত্রী ওইটা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ওইখানে বসে আছে শিশু ইসমাইল। এইবার দেখেন সাফা মারওয়া হাজিরা হজ করে না, সাই করে, মানে দৌড়াই। সাফা মারওয়া এই নিয়ত, যারা সাফা মারওয়া দৌড়াদৌড়ি করতে হয় নাকি সাই করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়। হ্যাঁ, সাফা মারওয়া কয়টা পাহাড়? 2 পাহাড়, দৌড়াদৌড়ি করে। এইবার শিশু ইসমাইল পানির পিপাসায়, শিশু ইসমাইল এইবার সেখানে জিহ্বাটা নাড়ায় আর বলে, জিহ্বাটা শিশু ইসমাইল নাড়াইতে আছে, মানে এমন পিপাসা লাগে। শিশু বাচ্চাদের কি পিপাসা লাগে কিনা বলেন? এই মহিলা মানুষ মরুভূমির ভিতরে কেউ নাই, কি করবে, কিভাবে পানি সংগ্রহ করবে? এবার তিনি কি করলেন, সাফা এবং মারওয়া 2 দিক দিয়ে কি করতেছে, একবার সাফায় যাচ্ছে, একবার মারওয়া। সাফা মারওয়া 2 দিক দিয়ে দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু পানি খুঁজে পায় না। এইবার বিবি হাজেরা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, এইবার তার জিহ্বাটা বের করে শিশু ইসমাইলের জিহ্বার নিচে ঢুকালেন। সুবহানাল্লাহ। ঢুকার পরে এবার একটু শীতল হলো, কিন্তু বলেন তো পানির পিপাসা আছে না নাই? সৌদি আরবে কিন্তু অ্যাভেলেবেল পানি পাওয়া যায় না, তেল পাওয়া যায়। কি পাওয়া যায়? তেল পাওয়া যায়। আমরা বাংলাদেশের মুসলমান, আমাদের দেশে পানির অভাব আছে নাকি বলেন? তেলের দাম বেশি, পানির দাম আছে, পানির দামে নাই। কিন্তু সৌদি আরবে পানি পাওয়া যায় না, পানি কিনে পর্যন্ত খাওয়া লাগে। কিন্তু তেল ওদের ব্যাপক, কারণ ওখানে তেলের খনি আছে। কিসের খনি? তেলের খনি সৌদি আরবে আছে, এজন্য তেলের দাম অ্যাভেলেবেল পাওয়া যায়। আমাদের দেশে তেলের খনি নাই, কিন্তু কিসের খনি আছে? পানি, মানে পানি বিনা বানিয়ে খায়। সুবহানাল্লাহ বলেন। এই যখন শিশু ইসমাইল বিবি হাজেরার জিহ্বাটা তার জিহ্বার মধ্যে ঢুকায় দিছে, ঢুকায় দেওয়ার পরে এইবার যখন তার কলেজাটা শীতল হয়ে গেল,
শীতল হওয়ার পরে পানি আর খুঁজে পায় না। সাফা একবার, মারওয়া একবার, সাফা একবার, মারওয়া একবার দৌড়াদৌড়ি করতেছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শিশু ইসমাইলের ডান হাত বাম হাত, শিশু ব্যক্তি যেখানে তিনি ছিলেন শুয়েছিলেন, ডান পা একটা নাড়া দিলেন, ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পানি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পানি বের হতে শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। ওই পানিটার নাম কি বলেন? জমজম। বলেন সুবহানাল্লাহ। ওই পানির নাম কি? জমজম পানি। এই জমজম পানি খাইতে হবে, এর অনেক ফজিলত আছে না? ওই জমজম পানি ওইখান থেকে বের হবে। মানে পানি ওখানে না, মরুভূমির ভিতরে পানি কোথায় পাবে? আল্লাহ তাআলা যে ইব্রাহিমকে পরীক্ষা করছে, স্ত্রী করে রেখে আসছে, এটা এমন স্ত্রী যে স্ত্রী বেপরদা করে না, এটা এমন স্ত্রী যে স্ত্রী নামাজ, যে স্ত্রী কি ছাড়ে না, নামাজ পর্দা সতীত্বকে হেফাজত করে। তবে এমন জায়গায় রেখে আসছে, এটা হলো মরুভূমি, কোনো কিছুই নাই, পানির জন্য ছুটপাট করতেছে, এপার ওপার এদিক সেদিক চলাফেরা করতেছে, পানি পাচ্ছে না। কিন্তু আল্লাহ তাআলা শিশু ইসমাইলের দ্বারাই জমজম কুবের পানি বের করেন। সুবহানাল্লাহ। জমজম কুবের পানি যখন বের হয়ে গেল, আশেপাশের মানুষগুলো, কেউ তো মানুষ নাই, জোরহাম নামে একজন একটা গোত্র রয়েছে এলাকা। জোরহাম নামে কি? এই যে এই গ্রামটার নাম কি বলেন? রহমতপুর। বলেন সুবহানাল্লাহ। আমি যদি ঢাকায় যাই, বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, যখন জিজ্ঞাসা করে হুজুর আপনার বাড়ি কোথায়, আমি বলি আমার বাড়ি ঠাকুরগাঁ। তারপরে জেলা থানা কি? হরিপুর। গ্রাম কি? কান্ধাল। কান্দাল বের কি কি কয়? আমি কিন্তু কান্দাল বলি না, বলি রহমতপুর আগে। তারপর যদি বলে হুজুর ওখানে কান্দাল আছে না, ঠিক রাইট। মানে কান্দাল কি করে না, কথা কানহাল। এক লোক বলতেছে বাড়ি কোনটায় আপনার, বলছে কান্দাল। কথা কাঙ্গাল। চাচা কানাল না কান্দাল, কাঙ্গাল। আরে চাচা কাঙ্গাল না কানহাল। মানে ওর সাথে পারি না, ওই বলতেই পারে না। মানে কান্দাল গ্রামটার নামটা শুনতে কেমন লাগে না, একটু ব্যতিক্রম আর কি, আলাদা। আর রহমতপুর বলতে তো এক নামই ছিল। রহমতপুর আল্লাহর কি করে, সব আল্লাহ না কি বলেন? রহমতপুর মানে নামটা একটা অ্যাডজাস্ট নাম, এটা কোরআন এবং হাদিসের সাথে মিলিত আছে। সুবহানাল্লাহ। রহমতপুর, রহমান আছে, রহিম আছে, রহমতপুর আছে, এই নামটা আছে। যখন বলে বাড়ি কোথায়, কান্দাল, তখন নামটা আনকমনে, তবুও বলতে হয়, কারণ নিজের এলাকার পরিচয় বাঁচতে হবে। ঠিক না? ঠিক। আপনাদের সুনাম একটা, যে আমি বিভিন্ন জায়গায় আলোচনা করি, যারা ফেসবুক ইউটিউব চালাই, অনেকে বলে, অনেকে দেখছে আমাকে ইন্টারনেটে ফেসবুকে, এটা আপনাদের দোয়া। তো আপনাদেরই নাম, এটা কি নাম না? কোথাকার সন্তান? ঠাকুরগাঁও হরিপুরের সন্তান। কোথাকার? হরিপুর। এই যে আমার 13 তারিখ কুমিল্লা মাহফিল আছে, একটা আছে ঢাকা গাজীপুর, আছে মোটামুটি টুকটাক করি, আপনাদের এলাকা বিভিন্ন জায়গায় যাই। তবে আমি আমার এলাকায় যদি একটু অনেকে আছে যারা সম্মান দেয় না, ইজ্জত দেয় না, তাদেরকে আমি সেলুট জানাই। কারণ আপনি আমার এলাকায় যদি কোনো ইমাম ইমামতি করতে আসে, 5 বছর ইমামতি করার পরে সে কি কোথায় যাবে? একদিন সে দেশের বাড়ি চলে যাবে। আর পৃথিবীর যে কোনো জায়গায় থাকি, আমাকে আমার এলাকায় আসতেই হবে। সেজন্য আমার সাথে এমন ব্যবহার করবেন, আমি এলাকায় আসব, আপনি মারা যাবেন, অন্তত এটা হলো আমি আপনার জন্য দোয়া করব, যেটা এটা আমার এলাকা কি ছিল, লোক ছিল। আর যে হুজুরটা 5 বছর ইমামতি করে গেছে, ও ছিল ভাড়াটিয়া। ও কি ছিল? ও ভাড়াটিয়া শেষ, ইমামতি শেষ, ও ওর এলাকায় চলে গেছে কিনা? আর আমি পৃথিবীর যে কোনো জায়গায় থাকি, আমি যেখানেই থাকি না কেন, অথচ আমার এলাকা এটা, অথচ আমাকে যদি সম্মান আপনার দেন নাই দেন, আমি দোয়া করবই যতদিন, কারণ এটা আমাকে এলাকায় আসতেই হবে। আয়োজক আলোক 2 দিন পরে এলাকায় নারী পুতা জায়গা, এটা আমার, এটা আমাকে আসতে হবে। সুতরাং সেই দিকে অবশ্যই আপনার লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন। এলাকার আস্তে আস্তে আল্লাহ তাআলা ইজ্জত বাড়াবে। ইজ্জতের মালিক কি বলেন? ইজ্জতের মালিক হলো আল্লাহ। তো এই যে কাবা শরীফ নির্মাণ হলো, এই ঘটনাটা শুনবেন আপনারা? কারা কারা শুনবেন না? 2 হাত তুলেন। এই শুনবেন না? আমি যে কারা কারা শুনবেন? তো এই গোরস্থানটার রাস্তা নাই, কি নাই বলেন? বাড়ি আছে, রাস্তা নাই, কেমন হবে তো বলেন তো? বাড়ি আছে, রাস্তা নাই, কেমন হবে? ওই বাড়ির কোনো মূল্য আছে নাকি বলেন? গোরস্থান আছে, রাস্তা নেই, এটা কোনো কথা হলো? কথা নাই। যে আজকে যেহেতু একটা তাফসীর মাহফিল, এই ছেলেরা যাত্রা করতে পারতো, তারপরে আরো বিভিন্ন ধরনের গানের অনুষ্ঠান করতে পারতো। এই যে এত বড় প্যান্ডেল করছে, একটা জামালপুর থেকে বক্তা নিয়ে আসছে, আমি আছি, সভাপতি আছে, বিভিন্ন ধরনের মানুষগুলো আছে, এটা কার খুশির জন্য বলেন? সবাই বলেন কার খুশির জন্য? আল্লাহর জন্য। এই যে আয়োজনটা করলো,
গোরস্থানে রাস্তা দরকার, জমি দরকার, জানি না কার জমি কোন দিক আছে, আমার তো এগুলো জানা নাই। তবে গোরস্থানের জন্য যদি কেউ জমি দেয়, মাদ্রাসার জন্য কেউ যদি জমি দেয়, জায়গা দেয়, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ওই জমি এবং মাদ্রাসা থাকার কারণে কিয়ামত পর্যন্ত তার আমলনামায় সওয়াব পৌঁছাবে। সুবহানাল্লাহ। বাপ মারা গেছে, 40 করছেন, একটা গরু খাওয়াইছেন, ওই খাইছে যদি এক পিস কম হয় বদনাম করে। কি করে? বদনাম করে না? এক পিস কম হলে খাওয়া যদি ভালো না, এই খাওয়াই ভালো, এটাও বদনাম করে। অথচ ওই টাকাটা যদি মাদ্রাসায় দিতেন, মসজিদে দিতেন, তাহলে যতদিন পর্যন্ত ওটা থাকতো ওটা কি ফজিলত পাইতেন কিনা বলেন? তো এইখানে যারা উপস্থিত রয়েছেন আপনাদেরকে বলবো আমি, যেহেতু এটা একটা গোরস্থান, উন্নয়ন করা দরকার, জমি কিনা দরকার, 5টা লোক আমি চাচ্ছি যে 5টা লোক 10,000 টাকা করে দিবেন। কত হাজার? আমি জানি এখানে অনেক লোক আছে যে লোক রংপুর মেডিকেলে 3 লাখ টাকা নষ্ট করছে, আছে এরকম 3 লাখ 4 লাখ ঢাকা পর্যন্ত পিজি হাসপাতাল পর্যন্ত গেছে, 3 লাখ 4 লাখ পর্যন্ত খরচ করছে এই গোরস্থানের জন্য। মা বোনদেরকে বলবো 5টা লোক দেখতে চাই যারা 10,000 টাকা করে দিবে। কে আছেন? দাঁড়ান, একটু সাহস করে দাঁড়ান যে হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, আমার ছেলে বিদেশে আছে, এই ছেলেটা 3 মাস হলো কাজ পায় না, 10,000 টাকা দিলাম এই নিয়তের জন্য কাজ পায়। হুজুর আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, পড়ালেখা পারে না, খালি দুষ্টমি করে, টাকা শেষ হয়ে যাচ্ছে, 10,000 টাকা গোরস্থানের জন্য দিলাম। হুজুর আমার ছেলে বোতল খায়, বিড়ি খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, তুমি আমার ছেলের জন্য দোয়া করবেন, এই 10,000 টাকা দিলাম। হুজুর আমার স্ত্রীর কথা শুনে 10,000 টাকা দিলাম, এরকম নিয়ত দিতে পারবেন না ইনশাআল্লাহ? বলেন তো। 5টা লোক দাঁড়ান, 10,000 টাকা করে দাঁড়ান। 5টা লোক, মোট কয়টা লোক? 5টা। যে আমি হুজুর দিব 10,000 টাকা দেবো ইনশাআল্লাহ, বাকিতে লেখাইলাম। এটা যদি একটা গোরস্থান হবে এখানে, এই গোরস্থানের জন্য আমি হুজুর খালিস নিয়তে, আমার যদি একটা কিডনি নষ্ট হয়ে যায়, এই কিডনি নষ্ট হওয়ার জন্য আমাকে 3 লাখ 4 লাখ 10 লাখ পর্যন্ত খরচ করতে পারি। এটা একটা গোরস্থান, আমাদেরই গোরস্থান। আমার বাবা মা দাদা এখানে শুয়ে আছে না? কথা বল, শুয়ে আছে না? শুয়ে তো আছে হুজুর, আমি তার জন্য 5,000 টাকা দিলাম, অথবা 5টা লোক দিলেন 10,000 টাকা করে। কে না? সমস্যা নেই, চলতে উনি আসুক, সমস্যা নেই। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। 5,000 টাকা দেন। এবার 5,000 টাকা করে দেন, 10টা লোক দাঁড়ান, 5,000 টাকা। কয় হাজার? আলহামদুলিল্লাহ। কি নাম বলেন? দাঁড়ান তো। হ্যাঁ, কি নাম? তৈয়ব আলী। নাম লেখেন, খাতা কই? তৈয়ব আলী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পরের জায়গা পরের জমি ঘর বাদিয়া আমি হিরোই, আমি তো সেই ঘরের মালিক নই। তৈয়ব আলী 5,000 টাকা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম? তৈয়ব। আজ আর কাছে দাঁড়াইছে আব্দুল গফুর 5,000 টাকা না? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল গফুর দাদা 5,000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আব্দুল গফুর দাদা 5,000 টাকা দান করেছে। আল্লাহ তার বাবা মা যদি কবরে যেয়ে থাকে, আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন, পরিবারটাকে সুস্থ রাখেন, অসুস্থ থাকলে সুস্থ করে দেন। আয় আল্লাহ তাআলা এই দানের উসিলা করে আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। বলেন লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর। তাহলে আর কয়টা হলো? 2টা হলো। 5টা লোক চাইছি, আর 3জন। এখানে আমাদের অনেকে আছে। সভাপতি ওবায়দুল মিলার আছে, আলমগীর সরকার, সিদ্দিকুর রহমান সাহেব, মকবুল হোসেন, গফুর আলী তো দিছে উনি, কাজীমউদ্দিন, এরকম অনেকে আছে। 5,000 টাকা। 5টা লোক